ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিকদা তোমাদের জন্য নিয়ে চলে এলাম ক্লাস 10-এ যারা এখন পড়াশোনা করছো, 2026-এ মাধ্যমিক দেবে, তাদের আর কিছুদিন বাদেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। কিন্তু এখনো তোমরা পড়া শুরু করে উঠতে পারোনি। তোমরা ভাবছো কি করে কমপ্লিট করবো সেকেন্ড ইউনিট টেস্টের পড়া। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি তোমরা পড়ো, আশা করি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক সেকেন্ড ইউনিট টেস্টের আগেই শেষ হয়ে যাবে, বুঝতে পারলাম? তো চলো কি স্ট্র্যাটেজি এনেছি সেটা দেখা যাক। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আমি স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি। তবে আমি 3টে সাবজেক্টের স্ট্র্যাটেজি দেব। আমি সায়েন্স গ্রুপ পড়িয়ে থাকি, তো 3টে সাবজেক্ট, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ। তার মধ্যে আজকে আমি আপাতত তোমাদের যেটার উপর দিচ্ছি সেটা হচ্ছে ম্যাথের উপর। আজকে তোমাদের আমি যেটার উপর দিচ্ছি সেটা হচ্ছে ম্যাথ সাবজেক্টের উপর সেকেন্ড ইউনিট টেস্টের স্ট্র্যাটেজি দিচ্ছি। দাদা স্ট্র্যাটেজি মানে কিন্তু শুধুমাত্র ডেট এবং এক্সাম এগুলো না। স্ট্র্যাটেজি মানে তোমাকে প্রতিনিয়ত নিজেকে একটা পরিবর্তন করা। পরিবর্তন মানে কি? আমাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া, নিজেকে একটা অন্য ভাবে তৈরি করা। ঠিক আছে, শুধু আমি ডেট লিখে নিলাম, শুধু আমি মানে এইভাবে করব ভেবে নিলাম, তাতে হবে না, কাজটা করতেও হবে, বুঝতে পারলাম? তো চলো আপাতত তোমাদের শুরু করছি। আমি ক্লাস 10-এর ম্যাথে যেটা শুরু করছি সেটা হচ্ছে আমি প্রত্যেকটা চ্যাপ্টার লিখে দিয়েছি। ম্যাক্সিমাম যে কটা স্কুল আমাদের আশেপাশে রয়েছে বা ম্যাক্সিমাম স্কুল ওয়েস্ট বেঙ্গলের এই চ্যাপ্টারগুলোর উপরই সেকেন্ড টার্ম ইউনিট টেস্ট পরীক্ষা হয়, যেগুলো হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। যদি আরো কারো কোনো কিছু চ্যাপ্টার থাকে তো তারা 1-2 দিন এদিক ওদিক কমিয়ে তোমরা সেই চ্যাপ্টার গুলো বাড়াতে পারো। ঠিক আছে, আপাতত ম্যাক্সিমাম স্কুলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে 10 থেকে 18। ওই চ্যাপ্টারটার উপর তোমাদের স্ট্র্যাটেজি বানিয়ে দিচ্ছি। ভালো করে দেখো কিভাবে বানিয়েছি তোমাদের জন্য। তো দেখো তোমরা একটু ভালো করে দেখবে, আমি যেগুলো স্টার দেবো, এই 10 নম্বর চ্যাপ্টার, এই 11 নম্বর চ্যাপ্টার, এই 15 নম্বর চ্যাপ্টার আর এই 17 নম্বর চ্যাপ্টার, এগুলো হচ্ছে উপপাদ্য আর সম্পাদ্য। এগুলো না বাবু এখন একটু পজ করে রাখো। দাদা কেন? এগুলো কি ইম্পর্টেন্ট না? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো এখন শুরু করার দরকার নেই। এগুলো পরীক্ষার কিছুদিন আগে করলে তোমাদের ব্রেনে একদম গেঁথে বসে থাকবে, তোমরা ইজিলি একটা ভালো স্কোর করতে পারবে সেকেন্ড ইউনিট টেস্টে, বুঝতে পারলাম? তো কিভাবে শুরু করবে শোনো। তোমরা 12 নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে গোলক, 12 নম্বর চ্যাপ্টার হচ্ছে গোলক, সেই চ্যাপ্টার দিয়ে প্রথম শুরু করবে। সেই চ্যাপ্টারটার জন্য তোমাদের দেখো টাইম সীমা রেখেছি 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। 18 তারিখ থেকে 21 তারিখ মানে 18, 19, 20, 21, 4 দিন যদি তুমি ভালো করে প্রিপারেশন নাও, গোলক চ্যাপ্টারে কিচ্ছু নেই। আচ্ছা কি কি করবো দাদা? অনুশীলনী তো করবেই করবে, সাথে প্রয়োগ এবং ফর্মুলা, এগুলো যেন সব একদম তোমার মনের মধ্যে গেঁথে থাকে। ফর্মুলা যেন মাথায় গেঁথে থাকে, আর প্রয়োগ আর অনুশীলনী সবগুলো ভালো করে করবে। তাহলে 18 থেকে 21 তারিখ পর্যন্ত গোলক তুমি ভালো করে প্র্যাকটিস করো। আর তুমি 22 তারিখ এই গোলক চ্যাপ্টারটার উপর পরীক্ষা নিয়ে নাও। কিভাবে পরীক্ষা নেবো দাদা? তোমরা যদি চাও দাদা আমরা পরীক্ষা দিতে চাই কিন্তু আমরা প্রশ্ন পাচ্ছি না, তো তোমরা চাইলেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমার নাম্বার তোমাদের একটুখানি এখানে জানিয়ে দিচ্ছি। আমার নাম্বার হচ্ছে 9073534727। তো এই নাম্বারে তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের জন্য মক টেস্টের কোশ্চেন রেডি করে দিয়ে দেবো, টোটালি ফ্রি অফ কস্ট। ঠিক আছে, বলতে পারলাম? তাহলে 18 থেকে 21 তারিখ পর্যন্ত গোলক প্র্যাকটিস করো, 22 তারিখ পরীক্ষা দাও। আচ্ছা যদি তোমাকে হোয়াটসঅ্যাপ না করি তাহলে উপায়, তাহলে তুমি তোমার নর্মাল বইটা নাও বা প্রশ্ন বিচিত্রা যেটা রয়েছে সেটা নাও, দিয়ে বাবা মা দিদিকে বলো তুমি এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দাও, এখান থেকে কোশ্চেন দিয়ে দাও, 4-5টা কোশ্চেন সিলেক্ট করে দাও। তুমি নিজে করবে না, তোমার বাবা মা দাদা দিদিকে দিয়ে করাবে। ঠিক আছে, কারণ নিজে করলে সহজগুলো হয়তো দাগিয়ে ফেলতে পারি, বুঝতে পারলাম? দিয়ে তোমরা 22 তারিখ এক্সাম দাও। 22 তারিখ অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই, এক্সাম দাও। এক্সাম দেওয়ার পর কপিটা কিছুক্ষণ বাদে চেক করো, দেন কোথায় ভুল হচ্ছে দেখো। বারবার বলবো, আমার একটা ফর্মুলা হচ্ছে প্রথমে করো প্র্যাকটিস। ঠিক আছে, প্রথমে করো প্র্যাকটিস, তারপরে কি করবে বাবু? তারপরে নাও পরীক্ষা। প্র্যাকটিস, পরীক্ষা, আর সেই পরীক্ষা থেকে যে ভুলগুলো হবে, ঠিক আছে, ঠিক আছে, এই ভুলগুলোকে সংশোধন করো। তাহলে স্টেপগুলো কি কি বললাম? প্রথমে করো প্র্যাকটিস, তারপরে নাও পরীক্ষা, আর পরীক্ষা দিয়ে যে ভুলগুলো হবে সেগুলোকে আবারও প্র্যাকটিস করো, দেন পরীক্ষা দাও। এইভাবে তোমরা রিসাইকেলের মতো তোমরা করবে। প্রথমে করবে প্র্যাকটিস, দেন পরীক্ষা, তারপরে ভুল।
ভুল খুঁজবে, ভুল খুঁজে সেটাকে আবার প্র্যাকটিস করবে। তাহলে বোঝাতে পারলাম? তাহলে যাই হোক, বলো চ্যাপ্টার 18 থেকে 21 তারিখ পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 22 তারিখ পরীক্ষা নেবে, যে ভুলগুলো হবে সেইগুলোই সেদিন প্র্যাকটিস করো, আর কিছু নতুন চ্যাপ্টার ধরার দরকার নেই। দেন তোমরা চলে আসো 12 নম্বর চ্যাপ্টারের পর খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার 13 নম্বর চ্যাপ্টার। এই 13 নম্বর চ্যাপ্টার হচ্ছে ভেদ। অনেকে ভয় পায়, আমার যে চ্যানেল, এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসবো এবং ইজি ওয়েতে নিয়ে আসবো, ঠিক আছে? আর যদি দেখো তোমরা এই চ্যানেলটা থেকে করার আগেই তোমরা বাড়ির স্যার বা আগে থেকেই করে রেখেছো, খুব ভালো কথা। তো যাই করো না কেন, তোমরা এই ভেদ চ্যাপ্টারটা 23 থেকে 27, দেখো একটু সময়সীমা বেশি দিয়েছি, 23, 24, 25, 26, 27, 5 দিন দিয়েছি। কেন? এই ভেদ চ্যাপ্টারটা একটু স্ট্রং চ্যাপ্টার, একটু টাফ চ্যাপ্টার, তাই জন্য আমি 5 দিন সময়সীমা দিয়েছি। 5 দিন খুব ভালো করে এই ভেদ চ্যাপ্টারটা পড়ে তোমরা কি করবে, 28 তারিখ পরীক্ষা দেবে। আর 28 তারিখ যখন পরীক্ষা দেবে, ভালো করে শুনবে, 28 তারিখ পরীক্ষা দেবে। পরীক্ষা মানে প্র্যাকটিস তো কমপ্লিট, পরীক্ষা দেবে, পরীক্ষার পর খুঁজবে ভুল, কোথায় ভুল করছি, সেই ভুল থেকে আবার ওগুলোকে প্র্যাকটিস করবে। হয়ে গেল 28 তারিখে তোমাদের ভেদ কমপ্লিট। বলতে পারলাম? সব কিন্তু জুন মাস অনুযায়ী দিচ্ছি, দেখো 28, 6, 25 জুন মাস, ঠিক আছে? দেন তোমরা যে চ্যাপ্টার করবে 14 নম্বর চ্যাপ্টার, যেটা অংশীদারি কারবার। একটু ইজি চ্যাপ্টার, প্যাটার্ন বুঝলে, ফর্মুলা বুঝলে কিচ্ছু নেই এখানে, ফর্মুলাও সামনে কিছু নেই, শুধু একটা কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট, ঠিক আছে? তো এই অংশীদারি কারবার তোমরা কদিনে প্র্যাকটিস করবে? 29, 30, 1, 2 এই 4 দিন, জুন মানে জুন মাসের 29 তারিখ, 30 তারিখ আর জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখ, এই 4 দিন প্র্যাকটিস করো। দিয়ে 3, 7 মানে হচ্ছে জুলাই মাসের 3 তারিখে তোমরা অংশীদারি কারবারটাকে তোমরা কি করবে, পরীক্ষা দাও। বারবার বলছি, পরীক্ষার কোশ্চেন কিভাবে পাবে, আর দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি প্রশ্ন বানিয়ে দেবো তোমাদের। রেজাল্ট ভালো হওয়ার জন্য আমি শেষ পর্যন্ত আছি, বলো? তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের কোশ্চেন দিয়ে দেবো। আর যদি তোমাদের মনে হয় যে না দাদা, আমাদের বাড়িতে দাদা দিদি আছে বা প্রাইভেট টিউটর আছে, যাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে নাও, দিয়ে পরীক্ষা দাও। সেম ভাবে প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেলে পরীক্ষা হয়ে গেলে ভুল খোঁজো, ভুল খুঁজে সেটাকে আবার প্র্যাকটিস করো। বুঝতে পারলাম? দেন তোমরা চলে আসবে, আমি দেখো 15 নম্বরটাকে স্কিপ করে রাখবো, কারণ বারবার বলেছি যে 4টেকে আমি স্টার দিয়ে রেখেছি বা লাল কালি দিয়ে রেখেছি, এগুলো সব উপপাদ্য আর সম্পাদ্য চ্যাপ্টার, ওগুলো শেষের দিক করে আমরা করবো প্র্যাকটিস, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, দেন চলে আসবো 16 নম্বর চ্যাপ্টার। 16 নম্বর চ্যাপ্টার হচ্ছে শঙ্কু, খুবই ইজি চ্যাপ্টার, কিন্তু বারবার বলবো এই শঙ্কু, গোলক মানে এইসব পরিমিতির চ্যাপ্টার গুলো করতে তোমাকে ফর্মুলা আগে ভালো করে মুখস্থ করতে হবে, দেন প্রয়োগ প্র্যাকটিস করতে হবে, দেন অনুশীলনী প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো তোমরা এটা কবে দিয়ে প্র্যাকটিস করবে? আচ্ছা সরি, এখান থেকে বলছি 4, 7 মানে জুলাই মাসের 4 তারিখ থেকে 4, 5, 6, 7 4 দিনে আরামসে হয়ে যায় বাবু। 4 দিনে যদি ভেঙে দাও, 20টা কি 30টা প্রশ্ন থাকলে তাকে 4 দিয়ে ডিভাইড করে দাও, বা তোমার 40টা প্রশ্ন আছে তাকে 4 দিয়ে ডিভাইড করে দাও, যতই প্রশ্ন থাকুক কেন তাকে 4 দিনে ডিভাইড করে দাও। কাজ অনেক থাকবে, মাথায় প্রেসার থাকবে, কিন্তু তোমাকে যেটা করতে হবে, কাজকে ছোট করে নিতে হবে, যদি 100টা অঙ্ক থাকে তাকে ছোট ছোট পার্টে ভেঙে নাও। ঠিক সেম ওয়েতেই আমি তোমাদের বলতে চাইছি যে 4 দিনে সুন্দর করে, এই যে জুলাই মাসের 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ঠান্ডা মাথায় 4 দিনের সমস্ত চ্যাপ্টারটাকে ভেঙে নিলে, যে এই দিন এতটা করবো, এই দিন এতটা করবো, এই দিন এতটা করবো, এইভাবে তোমরা কি করবে, শঙ্কু চ্যাপ্টারটা 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে শেষ করে 8 তারিখ পরীক্ষা দেবে। আমি আর বলবো না পরীক্ষা দেবে কিভাবে, প্রশ্ন পাবে কি করে, সব বলে দিয়েছি। খালি এই প্যাটার্নটা ফলো রাখবে, প্র্যাকটিস, পরীক্ষা, ভুল, সেই ভুল থেকে আবার খুঁজে নিয়ে প্র্যাকটিস। বুঝতে পারলাম? হয়ে গেল, এত অবধি মিটে গেছে। দেন তোমরা যে চ্যাপ্টারটা করবে 18 নম্বর চ্যাপ্টার সদৃশ্যতা। ওই চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিও তোমরা যতদিনে এই সমস্ত জিনিস প্র্যাকটিস করে এই জায়গাটা আসবে, ততদিনে আশা করি আমার চ্যানেল সদৃশ্যতার উপর প্রত্যেকটা অঙ্কের ভিডিও দিয়ে দেবে। বুঝতে পারবো? যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো দিয়ে দেবে, ঠিক আছে? বুঝতে পারলাম? হয়ে গেল। কনসেপ্টের সাথে দেবে 23 তারিখ থেকে 25 তারিখ, 23, 24, 25 3 দিন সদৃশ্যতা প্র্যাকটিস করলে এনাফ। কনসেপ্ট বুঝলে সদৃশ্যতা একদিনে হয়ে যায়। অনেকে বলছে দাদা এত কঠিন চ্যাপ্টার, আমি যখন আছি সদৃশ্যতা কঠিন না। বুঝতে পারলাম? তাহলে কতদিন প্র্যাকটিস করবে? 23, 24, 25 প্র্যাকটিস করো, 26 তারিখে সদৃশ্যতা পরীক্ষা দিয়ে দাও, ঠিক আছে? হয়ে গেল। 26 তারিখে সদৃশ্যতা পরীক্ষা দিয়ে দিলে, এবার 26 তারিখে সদৃশ্যতা পরীক্ষা দেওয়া হয়ে গেলে হয়ে গেছে। তারপরে আমি দেখো একটুখানি ভেঙেছি, একটু ভালো করে দেখবে। আচ্ছা 10, 11 আর হচ্ছে তোমার 17 আর 15 এই চ্যাপ্টারগুলো কবে প্র্যাকটিস করবে? আমি দেখো একটু মাঝে ডেট দিয়েছিলাম, আমি খেয়াল করিনি। এখান থেকে একটু ভালো করে দেখো, এই 8 তারিখের পর শঙ্কুর আগে আমি চলে গেছিলাম
10 নম্বর চ্যাপ্টার উপপাদ্যের চ্যাপ্টার, ঠিক আছে। শঙ্কু চ্যাপ্টারটা করার আগে তোমরা উপপাদ্যের চ্যাপ্টারটা 10 নম্বর চ্যাপ্টারটা 9 তারিখ থেকে 11 তারিখ 9 তারিখ থেকে 11 তারিখ দুদিন ভালো করে প্র্যাকটিস করবে। করার পর তোমরা 12 তারিখ এক্সাম দিয়ে দাও, 12 তারিখ এক্সাম দিয়ে দাও, ঠিক আছে। সেম ওয়েতে 13-12 তারিখ আর পড়াশোনার দরকার নেই, এক্সাম দিয়ে রেখে দাও। 13 তারিখ কেন 12 তারিখ এক্সাম দেওয়ার পর রেখে দিতে বলছি, কারণ আমাকে মানে অ্যান্সার পেপার চেক করতে হবে, তোমাদের অ্যান্সার পেপার চেক করতে হবে, দেন সেটার ভুল বুঝতে হবে, দেন সেটা প্র্যাকটিস করতে হবে। এইটুকুই কাজ সেদিন এক্সামের দিন, ওইটুকুই কাজ। আর প্র্যাকটিস ডেট শুধু প্র্যাকটিস ডেটই থাকবে, ঠিক আছে। দেন 13 তারিখ থেকে 14 তারিখ 13-14 দুদিনে আরামসে সম্পাদ্য হয়ে যাবে। তোমাদের সম্পাদ্যেরও ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে। দেন 15 তারিখ তোমরা এক্সাম দিয়ে দাও, হয়ে গেল। দেন তোমরা চলে আসো 16 তারিখ 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত 15 নম্বর চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করো। দেন তোমরা কি করবে, দেন তোমরা 19 তারিখ পরীক্ষা দিয়ে দাও। বুঝতে পারলাম, কোনো সমস্যা নেই। খালি মাঝে আমি একটা জিনিসই বলবো, শঙ্কু করার আগে তোমরা আগে এই 3টে চ্যাপ্টার, দুটো উপপাদ্য আর দুটো সম্পাদ্যের মানে একটা সম্পাদ্যের চ্যাপ্টার পড়ে আসো। দেন তোমরা কি করবে, দেন এখানে দেখো আমি তোমাদের কত 18 তারিখ পর্যন্ত হয়েছে, 19 তারিখ অবধি হয়ে গেছে। দেন 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তোমরা কি করবে, 17 নম্বর চ্যাপ্টার যেটা স্পর্শ সম্পাদ্যের একটা চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার, দুদিন লাগে না, একদিনে হয়ে যায়। এই 20-21 তাও দুদিন দিয়েছি তোমাদের ভালো করে প্র্যাকটিস করার জন্য। 22 তারিখ এক্সাম দিয়ে নাও, ঠিক আছে। দেন তোমরা 23 তারিখ আর 24 তারিখ 25 তারিখ সদৃশ্যতা করো। মানে আমি তোমাদের বলতে চাইছি, ফার্স্ট তোমরা কি করবে, ভালো করে শোনো, ফার্স্ট তোমরা করবে 12 নম্বর চ্যাপ্টার। দেখো আমি পাশে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট, তারপরে করবে এটা সেকেন্ড, তারপরে এটা করবে থার্ড, তারপরে এটা করবে ফোর্থ, তারপরে এটা করবে ফোর্থ, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর তারপরে 10 নম্বর চ্যাপ্টার ফিফথ, তারপরে করবে সিক্স, মানে পরপর বলে দিচ্ছি, প্রথমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, তারপরে হচ্ছে সেভেন, ঠিক আছে, 7 নম্বর, তারপরে করবে 8 নম্বর চ্যাপ্টার এটা। দেন লাস্টে সদৃশ্যতা করবে। আর যখন তোমরা সদৃশ্যতা করবে ততক্ষণ টিউশন উইথ আস্তিক চ্যানেলে তোমাদের দেখবে অলরেডি সদৃশ্যতার প্রত্যেকটা পার্ট ভিডিও দেওয়া হয়ে গেছে। তাহলে দাদা কত তারিখ অবধি হলো, 26 তারিখ অবধি হলো। তোমরা না 27 তারিখ একটু রেস্ট নাও, দিয়ে খোঁজো তোমাদের যে অঙ্ক প্র্যাকটিস করলাম কতটা ইমপ্রুভ হলো, কোথায় ভুল করলাম, কোথায় বারবার ভুল হচ্ছে, আস্তিকদার অনুযায়ী কি কাজটা সত্যি আমরা হলো, সফল হলো স্ট্র্যাটেজি ফলো করে, এগুলো ভাবো। এই জন্য একটা দিন সময় দিলাম, ওই দিন রেস্ট নাও। দেন 28শে জুলাই 29শে জুলাই 28শে জুলাই 29শে জুলাই 30শে জুলাই ফুল বুক রিভিশন করো, যেগুলো প্রবলেম আছে ফর্মুলা মুখস্থ করো, যেগুলো টাফ দিয়ে প্র্যাকটিস করে তোমরা কি করো, ফুল সিলেবাস মানে সেকেন্ড ইউনিট টেস্টে যে 40 মার্কসের এক্সাম হবে, ফুল সিলেবাসের উপর একটা এক্সাম দাও। দেন তোমরা দেখবে তোমরা যেখানে ছিলে আজকের ডেটে যেখানে তোমরা আছো সেখান থেকে তোমরা সেই 30শে জুলাই গিয়ে দেখবে দাদা সত্যি তো ম্যাথের এই স্ট্র্যাটেজি ফলো করে যেখানে আমরা 40-এ 10 পেতাম, 5 পেতাম, এখন আমরা 40-এ 40ই পাচ্ছি। তো প্লিজ কমেন্ট করে দেবে। আর তোমাদের সাজেশনের ভিডিও আমি খুব দ্রুত নিয়ে আসবো। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবে, লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করতেও ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দরকার পড়লে এটা স্ক্রিনশট নিয়ে নিও বা ভিডিওটা দেখতে দেখতে খাতায় লিখে নিও। বারবার একটা কথা বলবো, তোমাদের যেখানে যা অসুবিধা হবে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কখনো কল করবে না, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে 9073534727 বলতে পারলাম। আর ফর্মুলা কিন্তু বারবার বলছি এই প্যাটার্নে তোমরা করবে। প্রথমে করবে প্র্যাকটিস, দেন নেবে পরীক্ষা, দেন ভুল খুঁজবে, ভুল খোঁজার পর সেটাকে আবার প্র্যাকটিস করে পরীক্ষা দেবে, আবার ভুল খুঁজবে। এই ওয়েতে তোমরা কি করবে, প্র্যাকটিসটা করবে। বুঝতে পারলাম। আমি আস্তিক, আমি তোমাদের মানে ইউটিউবে ফ্রিতেই পড়িয়ে থাকি। আমি এখনো পর্যন্ত কোনো পেড ব্যাচ মানে লঞ্চ করিনি বা কোনো রকম কোর্স লঞ্চ করিনি। আর তোমরা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাইছো, ভালো করে শুনবে, যারা তোমরা আমার কাছে অফলাইনে পড়তে চাইছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমার কোচিং সেন্টারের অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর, আমি তোমাদের বলে দিচ্ছি ব্যারাকপুর, ঠিক আছে, ব্যারাকপুর। তাহলে যারা যারা অফলাইন পড়তে চাইছো, ব্যারাকপুরে পড়তে চাইছো, প্লিজ এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি তোমাদের ক্লাস 10-এর অফলাইন পড়িয়ে থাকি ব্যারাকপুর সেন্টারে। একটাই কথা বলবো, এখনো অ্যাডমিশন নেব, কিন্তু কিছুদিন বাদে কিন্তু আমি অ্যাডমিশন ক্লোজ করে দেবো, বিকজ এরপরে কিন্তু আমাদের বই অলরেডি শেষ হয়ে যাবে। এবার আমরা প্রশ্ন বিচিত্রা করবো, কেসি না করবো, টার্গেট করবো, ভালো ভালো স্ট্যান্ডার্ড বই ফলো করবো। তো সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস সেশন শুরু হয়ে গেলে তখন কিন্তু আমরা আর অ্যাডমিশন নেবো না।
আর আমাদের আসন সংখ্যা সীমিত, এটাও তোমাদের জানিয়ে দিলাম। তো যাই হোক, যদি কারোর ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও আর লাইক করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমরা যারা যারা ভাবছো যে দাদা কিছু কিছু চ্যাপ্টারে কিছু কিছু পার্ট এখনো বাকি থাকছে, সবগুলোই কমপ্লিট করে দেবো, খালি রেকর্ড হচ্ছে না বলেই, যেগুলো রেকর্ড হচ্ছে দ্রুত আমরা সেগুলো পোস্ট করে দিচ্ছি, যাতে তোমরা ফ্রিতে এগুলো শিখতে পারো। এটুকুই বলার ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা। আর যেতে যেতে একটাই কথা বলবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ধন্যবাদ, চলো টাটা।